হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি চানিয়া। এত সুন্দর ফাউন্টেন, প্লে জোন কোথায় থাকছে সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগটা। আজকের ফুল ব্লগটা এটা নিয়ে থাকবে। আজকে আমি মূলত চলে গেলাম জাতিসংঘে পাঁচলাইশে অবস্থিত জাতিসংঘ পার্কে। সুন্দর করে পরিপাটি রূপে জাতিসংঘ পার্কটা এখন সাজানো গোছানো, সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে। এই যে বাচ্চাদের প্লে জোন দেখতে পাচ্ছেন, এটা জাতিসংঘ পার্কের বাইরের থেকে ভিউটা। এটা মূলত আমি ঢুকলাম পার্কে। পার্কে ঢুকতেই মুখে একটা সুন্দর ফটো বুথ আছে। এখানে ফটো তুললে কিন্তু অন্যরকম সুন্দর আসবে। হ্যাঁ, এই ফটো বুথটাতে ঠিক আছে, সুন্দর একটা ভিউ আসবে। এটা আসলেই তুলতে পারলে সুন্দর লাগবে, সুন্দর একটা জোন ফটো ক্যাপচার করার জন্য। দেন এটার এই পার্কের ঢুকার মুখের স্পেসটাও কিন্তু আসলে অনেক সুন্দর। আমি ওটাও ক্যাপচার করেছি। এই যে এখানের আপনি যখন পিকচারগুলো তুলবেন এটাও কিন্তু অনেক সুন্দর আসবে। অলরেডি আমি কিন্তু এখানে ফটোশ্যুট করে ফেলেছি। আমি কয়েকটা ছবিও কিন্তু পিক অ্যাড করেছি ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে। অনেক সুন্দর পিক আসে কিন্তু। আমি যখন উদ্বোধন হয় নাই তখন আসলে আমি ফটোশ্যুটটা করেছি, তখন কিন্তু আমি ভিতরে ঢুকতে পারি নাই। অনলি জাস্ট বাইরে এই যে আমি ফটোগুলো অ্যাড করলাম, অনলি বাইরে আমি ফটোশ্যুট করেছি শুধু আমার পেজের। ভিতরে কিন্তু তখন পারমিশন ছিল না। হ্যাঁ, ঢুকার পারমিশন ছিল না, সেজন্য আমি ঢুকতে পারি নাই, বাইরেই ফটোশ্যুটটা করেছি। হ্যাঁ, যখন এটা উদ্বোধন হয় নাই এর আগে আমি করে ফেলেছিলাম। দেন আমি ভিতরে চলে গেলাম। আপনাকে কিন্তু দুই পাশ দিয়ে ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, ভিতরে কিন্তু বসার অনেক সুন্দর সিটিং এরিয়া আছে, পুরো পার্ক জুড়েই আছে সুন্দর সুন্দর সিটিং এরিয়া আছে। আপনি যেখানে ইচ্ছে সেখানে বসতে পারবেন। হ্যাঁ, বসার ব্যবস্থা কিন্তু অন্যরকম সুন্দর। আপনি চাইলে ঘাসের মধ্যেও পারবেন, আবার যে চেয়ারগুলো সেট আপ করা আছে সেখানেও বসতে পারবেন। হ্যাঁ, আমার সবচেয়ে বিশেষ করে ভালো লেগেছে এই পার্কের এই দুইটার দিকেই এই ভিউটা আছে। এসএস না এমএস দিয়ে করা এই ভিউটা আছে। এখানে কিন্তু আপনি যদি সুন্দর করে ছবি তুলতে চান অথবা রিল বানাতে চান অনেক সুন্দর আসবে। দেন এটার নিচে কিন্তু সুন্দর একটা সিটিং এরিয়া আছে বসার, প্লাস আপনি রিল ছবি যে কোনো কিছু তুলতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। সুন্দর একটা স্পেস। এই জোনটা কিন্তু এই পার্কের দুই পাশেই আছে। হ্যাঁ, দেন আমি পুরো পার্কের পুরো ভিতর থেকে ঢুকার মুখের যে স্পেসটা সেটা একটু নিলাম। দেন পুরো ভিডিওটা একটু নিলাম, পুরো পার্কের ভিউটা কেমন আসে সেটা একটু নিলাম, ক্যাপচার করলাম সেটা একটু। পার্কের মাঝখানে একটা ফাউন্টেন আছে। হ্যাঁ, সেটা একটু করে দেখালাম। ফাউন্টেনের আশেপাশে কিন্তু বসার সিটিং এরিয়াটা অনেক ভালো। হ্যাঁ, ফাউন্টেনটাও কিন্তু দেখতে অন্যরকম সুন্দর লাগছে। এখানে এটা পার্কে একদম মাঝ বরাবরই আছে ফাউন্টেনটা। হ্যাঁ, আশেপাশে সুন্দর, পানিগুলো একদম স্বচ্ছ ক্লিন। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে পার্কের ভিতরে, সবাই যেখানে ইচ্ছে অনেক আছে এরকম। যার যেখানে ইচ্ছে সে সেখানে নিরিবিলি বসে টাইম স্পেন্ড করতে পারবে, কোনো সমস্যা নেই। এই আর কি, আমি জাস্ট পুরো পার্কে একটু ভিউটা ক্যাপচার করলাম, পুরো পার্কের ভিউটা নিলাম। দেন এই যে ঝর্ণাটা এখন চললে ঝর্ণাটা ফাউন্টেনটা যখন চলে তখন আরও বেশি সুন্দর লাগে। যে তখন চলছিল না, এখন ফাউন্টেনটা চলছে। এই যে অন্যরকম সুন্দর লাগে যখন চলছে। হ্যাঁ, তখন আমি এখানে চলাটা ক্যাপচার করলাম। এই যে দেন বাচ্চারা কিন্তু এখানে যারা ঝুলতে চায়, ঝুলনি টাইপের খেলাটা, প্লাস এই যে বিভিন্ন প্লে জোন আছে বাচ্চাদের, পাঁচলাইশ এলাকার মধ্যে মোটামুটি দূর থেকেও আসে মানুষ, অনেক আসে। এই যে এখানে দোলনার সিস্টেম আছে। দেন আমার বাচ্চারা একটা পিক তুলে নিলাম এই ফাঁকে। অনেকগুলা ফুল ফুটেছিল, আমি একদম ক্লোজলি কিছু ফুল ক্যাপচার করলাম। আমার ভালো লেগেছে ফুলগুলা, এখনও পরিপূর্ণ হয় নাই, আশেপাশে আরও ফুটবে, এখনও ছোটো অবস্থায়। এই যে এখানে একটা ইউলো ফুল ছিল, এটা আমার ভালো লাগছে। আমি এই যে সুন্দর করেছি সুন্দর ফুলটা, হ্যাঁ, পিকচারটা। আর বাই দ্য ওয়ে এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে অনেক ভালো করে, যে যেখানে ইচ্ছে সেখানে বসতে পারবেন। আর আরেকটা কথা, এটা প্রতি বুধবার কিন্তু বন্ধ থাকে। আর প্রত্যেক দিন আপনারা 3টে থেকে 6টা পর্যন্ত এই পার্কটাতে ভিজিট করতে পারবেন। 3টে থেকে 6টা পর্যন্ত ভিজিট করতে পারবেন। আমার সুন্দর একটা ছবি দিয়ে শেষ করলাম। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।